বোকাশোকা এক হাই স্কুল পড়ুয়া মেয়ে চুপচাপ সবার চোখের আড়ালে থাকতে ভালোবাসে, কিন্তু সিক্রেটলি সে ছিল একজন নোবেল রাইটার। হুম, সাধারণ কোনো নোবেল রাইটার না, বরং সে তো লিখতো অ্যাডাল্ট বয়েজ লাভ স্টোরি। কিন্তু দুঃখের বিষয় হলো ওর নোবেলে কোনো ভিউজই আসে না। নোবেলের লাভ স্টোরি লিখলে কি হবে, নিজের জীবন ছিল প্রেম শূন্য। একদিন হঠাৎ ওর স্কুলে আসে চারজন নতুন হ্যান্ডসাম টিচার, যাদের জন্য স্কুলের সব মেয়েরা পাগল। কিন্তু প্রথম দিনে রাগী হ্যান্ডসাম টিচারের সাথে মেয়েটির খুব বাজেভাবেই ঝগড়া লেগে যায়। আর এরপর তো মেয়েটি জানতে পারে এই চারজন টিচার ওর প্রতিবেশীও। আর এদের মধ্যেই তো মেয়েটি নিজের নতুন নোবেলের ইন্সপিরেশন খুঁজে পায়, নিজের টিচারদের নিয়ে নোবেল লেখা শুরু করে। আচ্ছা, টিচাররা যখন জানতে পারবে তখন কি হবে? খুবই ইন্টারেস্টিং লাগছে না? গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমরা অনেক বেশি এনজয় করবে। ড্রামার শুরুতেই ফিমেল লিড ইউজুকে দেখি, যে স্কুলের ছাত্রী ছিল, কিন্তু ওর একটা সিক্রেট আছে। সবার থেকে লুকিয়ে ও নিজের ফোনে অ্যাডাল্ট বিএল নোভেল লিখে, কিন্তু ওর নোভেলের স্টোরি তেমন ভালো ছিল না, যার কারণে ওর নোভেলে কোনো ভিউই আসতো না। 100টার বেশি এপিসোড লিখেছে, কিন্তু ও তেমন কোনো রেসপন্সই পায় না। ও যখন নিজের রুমে নোভেল লিখছিল তখন ওর ভাই ইউডু আসে। ইউডু তো জানতো ওর বড় বোন রোমান্টিক বিএল রোম্যান্স লিখে, আর এই কারণে ওর বোনকেও সবসময় ব্ল্যাকমেল করতো। আজকে ওর বোনকে বলে ওর জন্য কোক এনে দিতে। এরপর ও যখন কোক নিয়ে বাসায় ফিরতে নেয় তখন ও দেখতে পায় ওদের পাশের বিল্ডিং এ নতুন নেইবার শিফট হয়েছে। চারটা হ্যান্ডসাম ছেলে, ওরা এক্সারসাইজ করছিল, কথা বলছিল। যেহেতু ইউজু বিএল নোবেল রাইটার ছিল, ও তো ওদেরকে ওই নজরেই দেখতে থাকে। ও ভাবতে থাকে ওরা সবাই হয়তো রোম্যান্স করছে। ও তো নিজের ইমাজিনেশনের মধ্যে ঢুকে পড়ে। ওদের চারজনকে দেখে ও নতুন বিএল ড্রামার জন্য আইডিয়াও পেয়ে যায়। ও তো খুশি হয়ে ওদের দিকে তাকিয়েছিল আর নোবেলের কাহিনী ভাবছিল। তখন দুজন ছেলে ইউজুকে দেখতে পায়। আশ্চর্য, ও এভাবে আমাদের দিকে তাকিয়ে হাসছে কেন? ইউজু যখন দেখতে পায় ওরা ওকে দেখছে, তখন তো প্রচন্ড লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। ছেলেগুলো ভাবতে থাকে এ মেয়েটিকে আমাদের দিকে এভাবে কেন তাকিয়েছিল। এরপর যখন ও ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছিল তখন ওর মাকে বলে আমাদের পাশের নেইবাররা তো শিফট হয়ে গিয়েছে, আজকে আমি নতুন প্রতিবেশী দেখেছি। যেটা শুনে ওর মা খুবই এক্সাইটেড হয়ে যায়। আমি চাই ওরা ভালো হোক, কারণ প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। ইউজু তো ওর বোনকে আবারও ব্ল্যাকমেল করতে থাকে। ইউজু তখন নিজের ব্রেকফাস্ট ওর জন্য রেখে চলে যায়। এরপর তো ইউজু ওর ব্রেকফাস্টও খেতে থাকে। এরপর ও যখন স্কুলে যেতে নেয় রাস্তায় দুজন ছেলেকে দেখতে পায়। একটু আগে ও যাদেরকে দেখেছিল ওরা কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। ইউজু তখন লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা